গুড গুড গুড, উইন হয়ে গেল তাহলে। সমস্যা নাই, ইনশাল্লাহ ইনশাআল্লাহ হয়ে আপনি যাবে। দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, সবসময়। আমি একটা করতেছি। আগে পিছে হ্যাঁ, কারু কইনি, আগে পিছে কারু কইনি, গেলে আমাকে কইছে। গুড। এভাবেই হবে, ঠিক আছে। জি, আপনার দোয়া, মা বাবার দোয়া। এই প্রথম না এর আগে উইন টুইন করেছেন? এই প্রথম মানে এই হতে কিন্তু যাচ্ছে। আপনার, হ্যাঁ আগে আগে অ্যাকাউন্টে চলে আসে। যেহেতু বাইরে এইভাবে কথা বলছে, সেহেতু হওয়ার সম্ভাবনা প্রায় 80% হয়ে গেছে, ঠিক আছে। 80% ধরে রাখো, পেয়ে যাবো, পাওয়ার আশা আছে। আল্লাহ আবার সব ডিলিট করে দিতে, বুঝছেন, সব মায়া কি দিয়ে একটা 11টা দিছি। একটা ইতি আপু, আপনার কাজে কি অবস্থা? আমার তো হচ্ছে না। তুমি হয়ে গেছো। আরে আপডেট সবারই এন্ট্রি, একই অবস্থা। তুমি হচ্ছে যেই এন্ট্রিটা যে ব্লু কালার করতে বলছিল, ওই কি তুমি পাঠাইয়ে বলছো যে চেক মাই আপডেট এন্ট্রি? না এখনো পাঠাইনি, পাঠাবো। ওই যে কাজ আগে পাঠাও, একটু ওটা তাড়াতাড়ি পাঠাইতে হয় না? ওই আমার ফুটবলের ছবি দেখবছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভাই, আছেন সবাই? হ্যাঁ ভাই হ্যাঁ আছি তো। ভাই আপনি হচ্ছে ইসেত না দিয়ে চলে গেছেন, রেকর্ডিং এ না দিয়ে চলে গেছেন। হ্যাঁ, দিয়েছি, রেকর্ডিং দিয়েছি। ও, এই যে ভাই বলছে রেকর্ডিং এ দেন নাই, আমি তো আচ্ছা, দেখি নাই। না ওই যে ইতিহাস ফোন দিতে ওই সময় আমি দিয়েছি। আমি বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্ক্রিন অফ করি, কে স্ক্রিন দেখাচ্ছে? তো তুমি দেখাচ্ছ। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা আমরা দেখি। আচ্ছা, ফার্স্টে লিখলাম fiverr.com, জাস্ট ফাইবার লিখলে চলে আসবে, সমস্যা নেই। বা আমরা যদি fiverr.com লিখি তাহলে হবে। আচ্ছা, এখানে আসার পরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। যেমন প্রথমেই এইদিকে আছে জয়েন, তারপরে আছে সাইন ইন। সাইন ইন তারাই করবে যাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো আমাদের তো অ্যাকাউন্ট খোলা নাই, আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এই জন্য আমাদের জয়েনে আসা লাগবে। আচ্ছা, তোমার হচ্ছে ইমেল কোনটা? এটা আচ্ছা, আমি বলেছিলাম যে ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে। আচ্ছা, ইমেলে দেখো তোমার ওই ফ্রিল্যান্সার থেকে আসছে, যে মেসেজটা দিয়েছিল তার জন্য এখানে click করছি। আচ্ছা, আমরা ইমেলটা কারেক্ট করলাম। ইমেলের পাসওয়ার্ড মনে আছে তো? আচ্ছা, ওকে, ইমেলটা নিয়ে রাখলাম। আচ্ছা, আমরা ফাইবারে আসলাম। ফাইবারে আসার পরে আমরা ফার্স্টে জয়েনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আসছে, যেমন কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, অথবা যদি তার অ্যাপল থাকে অ্যাপল দিয়েও তারা এটা অ্যাকাউন্টে চালাতে পারবে। তবে আমি সাজেস্ট করব এইগুলা বাদে করার, কারণ কখনো যদি ফেসবুকটা নষ্ট হয়ে যায় তাহলে আইডিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গুগল নষ্ট হয়ে গেলে, অর্থাৎ জিমেল নষ্ট, গুগল নষ্ট হয়ে গেলে আইডি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এত ঝামেলা না করে আমরা সরাসরি আমাদের ইমেল দিয়ে করব। খালিদের যে ইমেলটা আছে আমরা সেই ইমেলটা দিয়ে দিচ্ছি। সরি, চলে আসলো। আচ্ছা, খালিদের ইমেলটা আমরা এখানে কপি করছি। আচ্ছা, ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পরে আমরা কন্টিনিউ করব। এরপরে এখানে একটা ইউজার নেম দিতে বলছে এবং পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার হবে। ছোট হাতের বড় হাতের নাম্বার এগুলো দিয়ে মিক্স করে আমরা পাসওয়ার্ড ইউজ করব। আচ্ছা, ইউজার নেমটা আমরা নিজের নাম দিয়ে করতে পারি, অথবা নিজের নাম বাদেও করতে পারি। যেমন খালিদের ফ্রিল্যান্সারে কি নামে আছে? খালিদ মাসুদ 247, তাই তো? এই নামে ইউজার নেম। এটা দেখে নিতে পারবো।
একই নামে খোলা যায় কিন্তু এই বিষয়টা। খালিদ বিন মাসুদ আছে, খালিদ মাসুদ 247, ঠিক আছে। আচ্ছা ওইটাই হবে খালিদ মাসুদ 247। আচ্ছা তাহলে আমরা ইউজার নেম এটা দিয়ে দেখি নাই কিনা। না, এটা নিয়েছে, সমস্যা হয়নি। খালিদ মাসুদ যদি না নেয় তাহলে এখানে টিক চিহ্নটা আসবে না। যেমন আমরা একটু দিয়ে দেখাই কোথায় গেল। আর এখানে সব ছোট হাতের অক্ষর হবে কিন্তু দেখেন এই নামে নিয়ে নিচ্ছে, টিক চিহ্ন আসছে এবং এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড কি ছিল? এরপরে শুধু হ্যাশ দেওয়া, তাই তো? কই এটা কি বড় হাতে দিয়েছিলাম না? হ্যাঁ, বেশি একটু বলতে হবে। এটা করে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পরে ধাপে যাচ্ছে। সবাই কি আছি? জি ভাই। আছি। আচ্ছা জি ভাই, এটা আমরা আছি। ইচ্ছা করলে এখানে সেভ করে রাখতে পারি অথবা সেভ নাও করে রাখতে পারি। তবে সেভ করে রাখাটা বেটার, তাহলে বারবার হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আমরা সেভ করে রাখলাম। এবার বলছে যে ইমেলে যাইতে বলছে, ওইখানে মেবি কনফার্মেশন করা লাগবে। আমরা ইমেলে চলে আসলাম। ইমেলে ফাইবার থেকে একটা নতুন কিন্তু মেল চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাক্টিভ করতে বলছে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলাম। আমাদের আগের এই ফাইবারটার দরকার নাই, আমরা এখন এটা দিয়ে কাজ করতে পারবো। এবার যে কাজটা করতে হবে, এখানে বলছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, অর্থাৎ অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার অ্যাকাউন্টটাকে এডিট করতে বলছে। আচ্ছা এডিটের জন্য আমরা এখানে যদি ক্লিক করি তাহলেও হবে, অথবা আমাদের এখানে যে কে লেখা আছে এখানে ক্লিক করলেও হবে। আমরা এখান থেকে প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে ইউজার নেমটা আছে খালিদ খালিদ মাসুদ 247। আচ্ছা আর এখানে দেখাচ্ছে অনলাইন, আরো অনেক ইনফরমেশন এখানে চাচ্ছে, আমরা সেগুলো আস্তে আস্তে দিব। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছবি দিতে হবে। নিজের ছবি আছে কোথায়? আচ্ছা হার্ড ডিস্ক কোন জায়গায় আছে একটু দেখে নিন। আচ্ছা আপাতত দিয়ে রাখলে এটা চেঞ্জ করা যাবে। এটাতে 000 আছে। না ছবি কি আলাদা আলাদা দিতে হবে নাকি ফ্রিল্যান্সার যেটা দেওয়া আছে ওটা দিলে? প্রত্যেকটা অ্যাকাউন্টে একই দিবেন, সব জায়গায় প্রত্যেকটা অ্যাকাউন্ট, তারপরে সোশ্যাল যতগুলো সাইট আছে সব জায়গায় একই ছবি দিবেন। এটা আর কোথায় রাখবো? কি বুঝতে পারবো না। আচ্ছা আমি এখন জাস্ট যে কোনো একটা কিছু দিয়ে রাখছি। আমি সাপোজ আমি এই ছবিটা দিয়ে রাখছি, গেঞ্জির ছবিটা দিয়ে রাখছি, পরে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার জন্য সেম একই কাজ, এখানে আসতে হবে, আসার পরে প্রোফাইলে ক্লিক করতে হবে, তারপর এটা আসবে, এই যে ক্যামেরাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে যে ছবিটা দরকার সেই ছবিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? সাপোজ আমার হার্ড টেক্সট আছে, তো আমাকে আমাকে হার্ড টেক্সটে যেতে হবে। যদি এইখানে থাকে এইখানে দিতে হবে, এখানটা কাদের ছবি।
তোমার ছবি আছে কোনো? এটা আচ্ছা, এই ছবিটা তাকে দিয়ে দিলাম। আচ্ছা, যা হচ্ছে হয়েছে। আচ্ছা, ছবিটা নিয়েছে, ছবিটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, এসব ইউজ করতে পারো বাচ্চারা। আচ্ছা, আমরা ছবি অলরেডি অ্যাড করলাম। ছবি অ্যাড করার পরে এবার আমরা নিচে আসবো। এখানে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো আমরা ইচ্ছা করলে আমাদের ফ্রিল্যান্সারে যে ডেসক্রিপশন আছে সেটা আপাতত দিয়ে রাখতে পারি, পরবর্তীতে আমরা যদি মনে করি যে এডিট করার দরকার আছে, এডিট করে দেব। তো আমরা ফ্রিল্যান্সারে আপাতত যেটা আছে, সময় অনেক লাগবে লিখতে গেলে, এখান থেকে আমরা আমাদের যে ডেসক্রিপশন আছে সেটা নিয়ে নিলাম। যেমন এখানে লেখা আছে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এখানে যেটা আছে আমরা জাস্ট এটা নিয়ে নিলাম কপি করে। আমরা এটা এখানে নিয়ে নিচ্ছি। এই যে ডেসক্রিপশনের পাশে এখানে লেখা আছে এডিট ডেসক্রিপশন, এটাতে ক্লিক করলাম। এবার এখানে আমি পেস্ট করে দেবো। এখানে কিছু নাই, জাস্ট এটা লেখা দেখাচ্ছে কিন্তু কোনো কিছু নাই। আমি এখানে এটা পেস্ট করে দিলাম। একবার দেখে নিই ঠিক আছে কিনা। আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, মাই প্যাশন ওয়াজ ডিজাইন। Over the years, I have developed my design abilities, and now I am able to serve you with my masterful design skill. I am a specialist in logo design. My goal is to provide you the best design you can imagine. অনেক সুন্দর আছে। এবার আমরা আপডেট করে দিব। এটা আপডেট করলাম। এবার এখানে ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, যেমন এখানে ইংলিশ লেখা আছে বেসিক, আমরা বেসিকটা বাদ দিয়ে আমরা একটু অন্য কিছু করার চেষ্টা করি। কনভারসেশনাল করে দিতে পারি, ফ্লুয়েন্ট করে দিতে পারি। ঠিক আছে, ফ্লুয়েন্ট মানে হচ্ছে খুব স্মুথলি ইংরেজিতে সে কথা বলতে পারবে, আর বেসিক মানে একদমই বেসিক লেভেল, অর্থাৎ মোটামুটি কোনো রকম জানে। আমরা মোটামুটি কনভারসেশনাল এটা দিয়ে রাখতে পারি, অথবা যারা খুব ভালো জানে, বাইরের সাথে খুব স্মুথলি কথা বলতে পারবে, বা বাইরে অনেক সময় সরাসরি কথাও বলতে চাইতে পারে যদি ফ্লুয়েন্ট দেয়া থাকে। আর কনভারসেশন যদি এটা দেওয়া থাকে তাহলে বাইরে ভাববে যে শুধু এসএমএস এ তার সাথে কথা বলা যাবে, ফ্লুয়েন্ট ভাবে সে কথা বলতে পারবে না। আমরা আপাতত কনভারসেশনাল এটাই দিয়ে রাখলাম। যদি কেউ ফ্লুয়েন্ট দিতে চায় কোনো সমস্যা নেই, সেটা দিতে পারবে, কারণ আমারটাতে ফ্লুয়েন্ট দেওয়া আছে। আমি আপাতত এটাই দিয়ে রাখলাম। এটা দিয়ে আপডেট করে দিলাম। এখন এর পাশাপাশি আরো অনেক ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করা যেতে পারে। যদি কেউ স্প্যানিশ জানেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো মানে বাইরের দেশে বায়াররা সচরাচর অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে, ওই দেশেরগুলো আমরা অ্যাড করতে পারি। তবে দরকার নেই, শুধু ইংলিশ থাকলেই যথেষ্ট, আর কোনোগুলো অ্যাড করা লাগবে না। এবার এখানে কিছু অ্যাকাউন্ট লিংক করা লাগবে। এই অ্যাকাউন্টগুলো আমরা লিংক করব, যেমন ফেসবুকটা লিংক করতে বলছে, গুগল বলছে, ড্রিবল বলছে, অনেকগুলা বলছে। তো এখান থেকে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা লিংক করে দেব। তো তার জন্য আমাদের ফেসবুক অলরেডি আছে, আমি এখানে লিঙ্কডইন তো আছে আমাদের, তাই না? লিঙ্কডইনটাও অন করে রাখছি। আমাদের কি টুইটার আছে? টুইটার নেই, গান বাজছে কিছু। হ্যাঁ, সেটা তো বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, তারপরে টুইটার নাই। আচ্ছা, টুইটারটা যদি কারোর থাকে তারা টুইটারটাও কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবে। আরো যেমন ড্রিবল আছে এগুলা অ্যাড করে নিতে পারে। আপাতত না করলে সমস্যা নেই, আমরা যেগুলো আছে এগুলাই করি। আমি ফেসবুকটাতে ক্লিক করলাম। এবার এখান থেকে ওকে অব্যাহত রাখুন বা কন্টিনিউ যাদের লেখা আসবে সেটাতে ক্লিক করলাম। ওকে, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার আমরা গুগলে ক্লিক করি। ভাইয়া, হ্যাঁ, আপনি না বলছিলেন যে যে হচ্ছে ক্রাম ব্রাউজারে ফ্রিল্যান্সিং চালাইলে এই ফাইবার চালানো যাবে না নাকি? না না, ওইটা বলি। এই একই ব্রাউজারে ফ্রিল্যান্সার চালাবা, ফাইবার চালাবা, যতগুলো মার্কেট প্লেস আছে সব চালাবা, কিন্তু কোনোটা ডাবল চালাবা না। ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট আছে, আরেকটা অ্যাকাউন্টে এখানে তুমি ট্যাব আরেকটা ট্যাবে নিয়ে নিছো।
ফাইবারে একটা ও আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা আছে, আর ঠিক একটা আছে। অ্যাকাউন্ট করে তুমি মূলত এক পিসিতে একটা অ্যাকাউন্টের বেশি খুলতে হয় না। ও আচ্ছা যদি ঠিক কেউ আছে। খুলে, যদি কেউ চালাইতে চায়, ঠিক আছে, অনেক টেকনিক করে চালানো লাগে। তার মধ্যে এক নম্বর টেকনিক হচ্ছে একই ব্রাউজার দিয়ে কখনো দুইটা অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, তাহলে দুইটা অ্যাকাউন্টই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে এই যে যেমন এবার বুঝতে আলাদা আলাদা পারছি। মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার একটা মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, প্রত্যেকটা মার্কেট প্লেস একটা একটা অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা গুগলটা দেখি, গুগলে হয়তো ক্লিক করেছিলাম না। আচ্ছা, এটাই আমরা, হ্যাঁ আমাদের এইটাই। আচ্ছা, এখানে নিচে যেটা অ্যালাউ করতে বলছে আমরা অ্যালাউ করে দিই। এরপরে আমাদের ট্রিবল নাই, এগুলা নাই। আচ্ছা, এখানে লিঙ্কডইনটা এখানে লাগবে না, আপাতত আমরা এই দুইটাই লিংক করে রাখলাম, সমস্যা নেই, এভাবে কাজ করা যাবে। এবার বলছে স্কিল অ্যাড করতে হবে, আমার কি কি স্কিল আছে সেগুলো এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি ফার্স্টে এখানে ক্লিক করলাম, যেমন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর জানি, অ্যাডোব অ্যাডোব ইলাস্ট্রেটর আমরা জানি এইটা। সরি, এটা কি চলে আসলো, আচ্ছা অ্যাডোব ইলাস্ট্রেটরকে আসছে। এইটা, এটা আমরা ক্লিক করলাম। Adobe Illustrator, দুইটা ছিল। আচ্ছা, এটা ক্লিক করার পরে এক্সপিরিয়েন্স লেভেলটা অবশ্যই আমরা এক্সপার্ট করে দিব, তারপরে অ্যাড করে দিব। একটা হলো, আমরা এরকম আরো অনেকগুলা এখানে যেমন সাজেস্ট করছে, আমরা এগুলো অ্যাড করতে পারি। যেমন আমরা অ্যাডোব ফটোশপটা আমরা নিব, আমরা এটা এক্সপার্ট করে দিব। এরপরে লোগো ডিজাইনে আমরা কাজ পারি, আমরা এটা এক্সপার্ট করে দিব। ফটো এডিটিং এর কাজ আমরা শিখবো, এজন্য এটা আমরা এক্সপার্ট করে দিই। আমরা গ্রাফিক ডিজাইন তো অবশ্যই আমরা গ্রাফিক ডিজাইনের কাজে মূলত করি, অ্যাড করে দিব। অ্যাডোব ইলাস্ট্রেটর একবার দিয়েছি, দরকার নাই। ফ্লায়ার ডিজাইন আমরা করব, মানে আমরা যে সকল কাজ ভিডিও এডিটিং করব না, ফটোশপ আমাদের অ্যাডোব ফটোশপ দিয়েছি, দরকার নাই। ফটোগ্রাফি দরকার নাই। আচ্ছা, এরপরে আরো কিছু আমরা লিখি, যেমন আমরা বিজনেস কার্ড শিখেছি, আমরা বিজনেস কার্ড লিখি। বিজনেস বিজনেস কার্ড ডিজাইন বলে কিছু চলে আসবে, বিজনেস কার্ড ডিজাইন চলে আসছে। বিজনেস কার্ড ডিজাইন এটা আমরা হচ্ছে এক্সপার্ট লেভেলে দিয়ে দিলাম। এরপরে ফটোশপ, ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। এরপরে আমরা দিতে পারি, আর কি কি কাজ শিখলাম মনে হচ্ছে, কতদিন ধরে কি কাজ শিখলাম আমরা, বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন। এটা এক্সপার্ট লেভেল হবে। এরপরে আমরা দিতে পারি ফ্লায়ার দিয়েছি না, ফ্লায়ার ডিজাইন দিয়েছি, ফটো এডিটিং, গ্রাফিক, বিজনেস কার্ড, লোগো ডিজাইন তো দিয়েছি। ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন আসছে, এটা আমরা এক্সপার্ট করে দিই। 1 2 3 4 5 6 7 8 9, এখানে মোটামুটি 15টা দেওয়া যাবে। ইমেজ ইমেজ রিটাচিং, ফটো রিটাচিং, ইমেজ আসলো না, ফটো নামে আসলো, এটা অ্যাড করে দিলাম।
ক্লিপিং পাথ, এই কাজগুলো এখনো দেখিনি, আমরা সামনে শিখবো এই কাজগুলো। ক্লিপিং পাথ, আচ্ছা ওকে, ক্লিপিং পাথ দিলাম, এটাও আমরা এক্সপার্ট করে দিচ্ছি। আরো আমরা দিতে পারি। আচ্ছা আপাতত 11টা রাখলাম, এটা এখান থেকে আরো দেওয়া যাবে, নেক্সট এডিট করা যাবে, কোনটা কাটা যাবে, ডিলিট করা যাবে, নতুন করে দেওয়া যাবে। আচ্ছা এডুকেশন লেভেলটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি, আমাদের পড়াশোনার যে বিষয়টা আছে, যদি কোনো সার্টিফিকেট থাকে কম্পিউটার রিলেটেড, সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি, আপাতত না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এখানে কম্পিউটার সার্টিফিকেট মানে আমরা লোকালি যদি কেউ কম্পিউটার শিখে সার্টিফিকেট প্রোভাইড করে ওই সার্টিফিকেটটা, না ইন্টারন্যাশনাল হতে হবে? না লোকালটা হলে হবে, সমস্যা নেই। আচ্ছা এদিকে মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা এবার এইদিকে একটু যাই। একটা গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় একটু আমরা সেটা দেখি। আচ্ছা এখানে আপনারা সবাই এই পর্যন্ত পারছেন, যারা অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন অলরেডি এই পর্যন্ত আপনারা পারছেন। আচ্ছা পরে মেবি অনেকে হয়তো জয়েন হয়েছেন, ফার্স্টের দিকে ইয়াসিন ভাই ছিলেন না, জাকারিয়া ভাই ছিলেন না। আচ্ছা এই পর্যন্ত তো আমরা বুঝছি নাকি? জি ভাই, এই পর্যন্ত বুঝেছি। এই পর্যন্ত আশা করা যায় পারবেন। এরপরে একটু গিগের বিষয়টা দেখবো, তবে গিগটা আজকে আমি ক্রিয়েট করব না, কারণ গিগটার জন্য আপনাদের কিছু একটু সময় নিয়ে একটু রিসার্চ করা লাগবে। গিগগুলো নিয়ে হঠাৎ করে আমি একটা গিগ খুলে দিলে হবে না, আর গিগটা একটু দ্রুত খুলতে হয়, সবকিছু রেডি করে গিগটা মোটামুটি 5-7 মিনিটের মধ্যে গিগ খুলে ফেলতে হয়, তাহলে মানে গিগটা ভালো র্যাঙ্ক করে। আর যদি আমি দেখা গেল যে কোনো জায়গা থেকে কিছু কালেকশন করছি, আবার গিগ করছি, একটা গিগ করতে যদি আধা ঘন্টা সময় লাগাই দিই, তাহলে ওই গিগটা র্যাঙ্ক করতে সময় লাগে বেশি। জাস্ট আমি একটু যতটুকু আগানো যায় আমরা একটু আগায় যাই। বলছে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, মানে আমি কি আসলে সেটা এখানে জানতে চাচ্ছে। আই ওন এ বিজনেস, আই এম এ ফ্রিল্যান্সার, এখানে আমি যেটা মূলত আমি সেটা দিয়ে দেবো, তাহলে আই এম এ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করলাম। আচ্ছা এরপরে বলছে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস বিজনেস বিলংস, মানে ইন্ডাস্ট্রির কথা বলছে। আচ্ছা এখানে এসে আমরা একটু দেখবো ডিজাইন রিলেটেড কোনো কিছু আছে কিনা, আমরা একটু এখানে খুঁজবো যে ডিজাইন রিলেটেড কি আছে। যেহেতু আমরা ডিজাইনের কাজ করি, আর্কিটেকচার বলে একটা অপশন কোথাও দেখবেন, এই একটা আছে বিজনেস সার্ভিস, ডিজাইন রিলেটেড কোনো কথা থাকলে সেটাই আমরা ক্লিক করব। ডিজাইন রিলেটেড কিছু নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা কিছু আছে, একটু দেখি সবগুলো একটু দেখে নিই। আচ্ছা মনে হচ্ছে আমরা পাচ্ছি না খুঁজে। আর্কিটেকচারের সাথে একটা কিছু ছিল, আচ্ছা আমরা আবার প্রথমের দিকে চলে যাই। অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, অ্যাডভোকেসি, না আমাদের এটা অ্যাডভোকেসির মধ্যে যাবে না। আচ্ছা এই দেখেন একটা আছে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজাইন, আমরা অবশ্যই এটা দিব, হ্যাঁ এটা বাদে দিব না, যেহেতু আমরা ডিজাইন রিলেটেড কাজ করছি এটা আমরা দিব। দেওয়ার পরে আমরা এটা সেভ করব। এই পর্যন্ত আমাদের সেভ হয়ে থাকলো। এরপরের যে কাজটা সেটা হচ্ছে কিভাবে আমরা একটা গিগ তৈরি করব, এটা আমি আগামী দিন দেখাবো। তবে এখন গিগের জন্য যে জিনিসগুলো আমাদের করা লাগবে সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। এই পর্যন্ত সব তো ক্লিয়ার, এই পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা নয়। কারোর সমস্যা আছে কারোর? না ভাইয়া, এই পর্যন্ত সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত যাদের রেডি করা নাই তারা আমরা রেডি করে ফেলবো। আর একটা গিগ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে গিগে আমাদের কি কি লাগবে, কোন কোন জিনিসগুলো আমাদের কালেকশন করে রাখতে হবে, সেগুলো কালেকশন করে আমরা যখন গিগটা খুলবো খুব দ্রুত গিগটা খুলে ফেলবো। আচ্ছা এবার আমি দেখাই যে গিগের জন্য মূলত আমাদের কি লাগবে। ফার্স্টে আপনারা আসবেন fiverr.com লিখবেন,
যেটা এ নিল তো ডাক্তারবাবু? জি ভাই। আচ্ছা ওকে, আমি আবার আমার পিসিতে, এই জন্য একটু দেরি হলো। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা হচ্ছে কিভাবে গিগের ইনফরমেশনগুলো কালেক্ট করবো সেটা আমরা দেখি। এই জন্য যে কাজটা করতে হবে, আমরা ফার্স্টে fiverr.com-এ যাব। এগুলো সব আগের থেকে আমরা কালেকশন করে রাখবো, প্রয়োজনে অ্যাকাউন্ট খোলার আগেই আমরা কালেকশন করে রাখতে পারি। এবার আমরা যেই কাজটা করব, আমরা যেই রিলেটেড কাজ করব সেটা লিখে আমরা সার্চ দিব। যেমন আমরা মূলত গ্রাফিক ডিজাইনের কাজ করি। আমরা এখানে লিখতে পারি গ্রাফিক ডিজাইন। যদি আমরা আচ্ছা, আমরা তো প্রথমে আমরা লোগো ডিজাইনের উপর একটা ক্লিক দিতে পারি। আমরা লোগো ডিজাইন বলে সার্চ দিই। আচ্ছা, লোগো ডিজাইন বলে সার্চ দেওয়ার পরে এখানে লোগো ডিজাইনের আমরা দেখতে পাচ্ছি গিগ আসছে, অনেক গিগ আসছে, 10,424টা গিগ আসছে শুধু লোগো ডিজাইনের উপরেই। তো অনেক আসছে এখানে, আমারও আছে এখানে। প্রথম পেজে নাই, হয়তো 3 নম্বর বা 4 নম্বর পেজে আমার থাকতে পারে। আচ্ছা, যেটা দেখি
এখন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আহ, বিভিন্ন গিগগুলো ক্লিক করে করে দেখতে হবে যে এর ভেতরে কি আছে। আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এই যে সেলার ডিটেলে ক্লিক করে আমরা এখান থেকে সেলারটাকে সিলেক্ট করে নিতে পারি যে আমরা কোন ধরনের সেলারের ইনফরমেশনগুলো দেখবো। টপ রেটেড দেখবো, না লেভেল 2 দেখবো, লেভেল 1-এর দেখবো, না একদম নিউ সেলার যারা আছে তাদের দেখবো। তাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি। যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিই তাহলে শুধু ইংলিশ যারা কথা বলে তাদেরটাই আসবে, উর্দু দিলে উর্দু, স্প্যানিশ দিলে স্প্যানিশ, এরকম অনেকগুলো আছে। এবার কোন দেশের মানে ফ্রিল্যান্সারদের সম্পর্কে দেখতে চাচ্ছেন, ইউনাইটেড স্টেট, কিংডম, এরকম বাংলাদেশ এটা দেখতে চাইলে সেটাও অ্যাড করা যাবে, সমস্যা নাই। তো আমরা আপাতত কিছুই করলাম না। আমরা এখান থেকে প্রথম দিকে যেগুলো আছে এদের গিগুলো একটু দেখি। আমরা একটু নিউ ট্যাবে ওপেন করছি। মোটামুটি 8-10টা গিগ নিয়ে একটু রিসার্চ করলে গিগের ইনফরমেশনগুলো কি কি লাগে বা কোন কোন বিষয়গুলো দিলে ভালো হয় আমরা সেগুলো তৈরি করতে পারবো। আচ্ছা, প্রথম যে গিগটাতে আমি আসি, এটা আসুক। আচ্ছা, এই যে উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গিগের নাম। গিগ জিনিসটা কি এর আগে আমি একদিন বলেছিলাম, তারপরও বলছি। গিগ মূলত আমরা যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড কাজগুলা কাজগুলোর জন্য মূলত আমরা গিগটা তৈরি করি। অর্থাৎ আমরা এখানে হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করি, আর বায়াররা আমাদের কাছে কাছ থেকে সার্ভিসটা ওরা আমাদের কাছ থেকে কিনে নেয় আর কি। অর্থাৎ অনেকটা দোকানের মতো আর কি। যেমন বিভিন্ন রকমের দোকান থাকে, সেই দোকান থেকে আমরা যে মালামাল কিনি, এখানেও এই গিগটা হচ্ছে একটা দোকানের মতো। আমরা আমাদের গিগে আমাদের প্রোডাক্ট সাজায় রাখবো বা আমরা কি ধরনের কাজ করি সেই বিষয়গুলো আমরা এখানে বলবো, আর বায়াররা এটা দেখে আকৃষ্ট হয়ে আমাদের কাছ থেকে তাদের প্রোডাক্টটা কিনবে। তো আমাদের এইখানে আমাদের গিগের ভেতরে ইনফরমেশন যদি ভালো না থাকে, অর্থাৎ একটা দোকানের ভেতরে যদি প্রোডাক্ট ভালো না থাকে তাহলে কিন্তু সেখানকার ভালো প্রোডাক্ট নিবে না কেউ। সেমভাবে আমাদের গিগের ভেতরের ইনফরমেশনগুলো অনেক ভালো থাকতে হবে এবং দেখতেও অনেক সুন্দর হওয়া লাগবে, প্রথমে চাকচিক্য হওয়া লাগবে, ঠিক আছে? তাহলেই কিন্তু বায়ার হচ্ছে আমাদের এখান থেকে তাদের সার্ভিসটা নিতে পারে। আচ্ছা, এইখানে যেমন দেখি ইনি লোগো ডিজাইনের একটা গিগ দিয়েছে, গিগের নামটা কি দিয়েছে দেখি। আই উইল, এটা ডিফল্ট হিসেবে থাকে, ঠিক আছে? তারপরে একটুকু মূলত সে দিয়েছে আই উইল ক্রিয়েট এ ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো ডিজাইন। এই ব্যক্তি এইটা লিখছে। আরেকজনেরটা দেখি, সবারটা দেখে দেখে আমি আমার মতো করে একটা নাম নিব, অবশ্যই কারোর সাথে যেন হুবহু মিলে না যায়। এখানে বলছে আই উইল ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। ওকে, আরেকজনেরটা দেখি। এটা নিয়ে কিন্তু একটু রিসার্চ করা লাগবে। আই উইল ডিজাইন ওয়ার্ড মার্ক অর মিনিমালিস্ট লোগো। এখানে দুইটা কথা দিয়ে দিয়েছে, মিনিমালিস্ট লোগো দিয়েছে, আবার ওয়ার্ড মার্ক লোগো দিয়েছে। হ্যাঁ, ওয়ার্ড মার্ক লোগো, মিনিমালিস্ট লোগো, তারপরে যে প্রথমে যেটা বলছিল ফ্ল্যাট লোগো, এই যে ফ্ল্যাট লোগো বা ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো সব একই জিনিস। তারপরে দেখি আই উইল ডিজাইন 2 মডার্ন মিনিমালিস্ট লোগো। সবগুলোর মধ্যে কিন্তু মিনিমালিস্ট কথাটা কিন্তু আমরা কমন পাচ্ছি। তারপর আরও দেখি আই উইল ডিজাইন এ মডার্ন টেকনোলজি লোগো ফর স্টার্টআপ অ্যান্ড কোম্পানি। এখানে বলছে আওয়ার স্টুডিও উইল ডিজাইন মডার্ন অ্যান্ড মিনিমালিস্ট লোগো ফর ইয়োর বিজনেস। আই উইল ডিজাইন 2 মডার্ন মিনিমালিস্ট লোগো ফ্রি ভেক্টর ফাইলস। এক একজন এক একভাবে নাম দিয়েছে। আই উইল ডিজাইন ইয়োর নিউ মডার্ন লোগো অ্যান্ড ভিজুয়াল আইডেন্টিটি। বলছে আই উইল ডিজাইন 2 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। এগুলো সব হচ্ছে গিগের নাম। আওয়ার স্টুডিও উইল ডু মিনিমালিস্ট লোগো ডিজাইন উইথ বিজনেস কার্ড। আচ্ছা, আমরা এই স্টুডিওগুলো দেখবো না আপাতত। হ্যাঁ, স্টুডিও আর একটা জন্য কোথায় দেখলাম, স্টুডিওটা আপাতত দেখবো না, আরও দুই একটা দেখি। আরও 3টা দেখি। এখানে বলছে আই উইল ডু মিনিমালিস্ট লোগো ডিজাইন ইন 24 আওয়ার্স। আমরা যে 24 আওয়ার্স এগুলো ইউজ করব না। আচ্ছা, এক মিনিট, একটা মেসেজ আসছে। আচ্ছা, এই ব্যক্তিটা কিন্তু অনেক বড় একজন ফ্রিল্যান্সার।
ইনি এ পর্যন্ত 2931টা কাজ কমপ্লিট করেছে, অলরেডি 114টা কাজ তার হাতে এখনো পেন্ডিং আছে। আচ্ছা, তারপরে দেখি, আই উইল ডিজাইন স্টাইলিশ পার্সোনাল সিগনেচার লোগো, আই উইল ডিজাইন ইউর বোল্ড অ্যান্ড ক্রিয়েটিভ লোগো। তাহলে আমরা দেখতে পেলাম অনেকেই অনেক ধরনের নাম রয়েছে, এইখান থেকে আমাকে একটা নাম সিলেক্ট করতে হবে, অবশ্যই কোনোটা হুবহু না, এদের ভেতর থেকে একটা ধারণা নিতে হবে। তো আমরা একটা নোটপ্যাড নিয়ে নেব, এই সময় নোটপ্যাড নিয়ে আমরা লিখবো আই উইল, একটু দেখি কে কি লিখছিল, আই উইল লেখছে ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট লোগো। আমরা এভাবে লিখতে পারি আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো, এভাবে লিখতে পারি। আমি এখান থেকে একটু হেল্প নিলাম, জাস্ট আমি বোঝাচ্ছি যে কিভাবে আমরা নিব, প্রসেসটা বোঝাচ্ছি। আচ্ছা, উইলটা আছে আমি বাদ দিয়ে দিলাম, আই উইল ডিজাইন 3টা বাদ দিয়ে দিলাম, আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট বা ডিজাইনটা এখান থেকে বাদ দিতে দিলাম, 2বার হয়ে যাচ্ছে ডিজাইন, আই উইল মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন প্রফেশনালি, এখানে প্রফেশনালি কথাটা অ্যাড করে দিতে পারি, ব্যাস। এইটা সাপোজ আমার কি, যে আই উইল মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন প্রফেশনালি। আচ্ছা, ওয়াই নেই, ওয়াইটা বাদ পড়ে গেছে। অথবা লিখতে পারি আই উইল ডিজাইন, ডিজাইনটা আমরা আগেও দিতে পারি, কোনো সমস্যা নেই, আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট লোগো প্রফেশনালি, মডার্নটা ডিজাইনটা পরে থাকলে ভালো লাগছিল। অথবা একটা কাজ করতে পারি, এখানে ক্রিয়েট শব্দটা অ্যাড করতে পারি, আমরা এখানে ক্রিয়েট শব্দটা অ্যাড করে দিতে পারি, আই উইল ক্রিয়েট মডার্ন মিনিমালিস্ট লোগো প্রফেশনালি, মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো লিখি, এবার সুন্দর হয়েছে, আই উইল ক্রিয়েট মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো, এরপরে অবশ্যই ডিজাইন শব্দটা থাকবে, আই উইল ক্রিয়েট, অথবা এখানে ডিজাইনটা ক্রিয়েটেড এখানে দিয়ে দিই, ওকে, আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো প্রফেশন। এবার ঠিক আছে, এইটা মোটামুটি আমরা আমাদের গিগের নাম দিতে পারি। তো আমি যেটা দিলাম এটা কেউ হুবহু দিবেন না, বা আমারটা দেখে আরেকজন দিয়ে দেবেন না, কারণ এমন হতে পারে যে একজন এই নামটা দিয়েছে, আরেকজন হয়তো দেখে যে ভাই এই নাম দেখালো, এটাই দিয়ে দিই, দেখালো 2-3 জনের একই নাম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আপনারা আপনাদের মতো করে দেবেন, আমি জাস্ট এখানে প্রসেসটা বোঝাচ্ছি যে কিভাবে আপনারা গিগের নামটা দিবেন আর কি। প্রয়োজনে আরও অনেকগুলো দেখতে পারেন, অনেকগুলো দেখে দেখে আপনি প্রথমে খুব সুন্দর একটা বিজনেসে গিগের নাম দিবেন। গিগের নামটা হচ্ছে আপনার দোকানের নাম, সুন্দর একটা নাম দেখে কিন্তু কাস্টমাররা অনেক সময় আকৃষ্ট হয় যে এর নামটা এত সুন্দর, তাহলে ভেতরে না জানি কত সুন্দর আছে, তখন এই নামটা দেখে কি করে কাস্টমার কিন্তু ভেতরে যাবে, ঠিক আছে। তো আমাদের সুন্দর একটা নাম দিতে হবে এভাবে ফার্স্টে, খুব বেশি বড় দরকার নাই, মোটামুটি ছোট্টর উপরে সুন্দর করে একটা নাম দিয়ে দিতে হবে। তাহলে আমাদের গিগের নাম গেল, আমাদের গিগের নামটা ফার্স্টে গেল, এরপরে আমাদের কি লাগবে সেটা দেখি। আমি ফার্স্টে দিয়েছি যেটা গিগ নেম, এটা এইভাবে কালেকশন করে রাখবেন। এরপরে আমাদের কি লাগবে দেখি, এটা গিগ নেম। তারপরে আমরা দেখতে পাচ্ছি গিগ নেমের পরে ছবি আছে, কি আছে গিগ নেমের পরে, কেউ কি নাই নাকি? জি ভাইয়া, আছি ভাইয়া। আচ্ছা আজকে কাকু প্রশ্ন সাউন্ড করছি, প্রশ্ন করে answer পাচ্ছি না। আচ্ছা, আমি বলছি ফার্স্টে আমরা গিগ নেমটা খুঁজে বের করলাম, এরপরে আমাদের কি লাগবে, এই জিনিসটা লাগবে। এটা হচ্ছে আমরা যেই কাজ করেছি সেই কাজের 3টা খুব ভালো ভালো যে কাজগুলো করেছি 3টা ছবি লাগবে, ঠিক আছে। যেমন দেখেন এখানে অনেকগুলা দিয়েছে,
যেমন প্রথমে একটা পেজে একটা লোগো করেছে, অনেক সুন্দর সুন্দর এবং আই ক্যাচিং লোগো হওয়া লাগবে, তা না হলে কিন্তু হবে না। কোনো গুগল থেকে বা কারোর কোনো কপি করা লোগো এখানে দিলে কিন্তু হবে না, সম্পূর্ণ নিজের তৈরি বা ফাইবারে কোনো লোগো আছে এরকম লোগো থাকলে হবে না, কিন্তু সম্পূর্ণ নিজের তৈরি করা কোনো লোগো দিয়ে আমাকে 3টা ইমেজ দিতে হবে। এবার ইমেজের সাইজটা আমি বলে দিচ্ছি। আমরা যেমন 1000 পিক্সেল বা 2000 পিক্সেল যেটা করেছি সেই সাইজে কিন্তু এটা এখানে হবে না। এখানে যে সাইজটা হবে আমি একটু বলছি, আপনারা খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। খাতা কলম কি রেডি হয়েছে? জি ভাই বলেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইড হবে 550 পিক্সেল, এদিক হবে 550 পিক্সেল এবং হাইট হবে 370 পিক্সেল। আমি একটু দেখাই দিই। 370 আর 550। 370 আর 550, তবে 370 আর 550 না দিয়ে আমরা, মানে এটা মূলত অ্যাকচুয়াল সাইজ 550 আর 370। আমরা কি কাজ করব, ওইটাকে আরো 2 গুণ বা 3 গুণ বাড়াই দেব, তাহলে ছবিগুলো ঝকঝক করবে, অনেক সুন্দর দেখা যাবে। ঠিক আছে, রেজুলেশন যত বেশি হবে ছবিগুলা তত সুন্দর হবে, কিন্তু আমরা রেশিওটা ঠিক রাখবো। তাহলে কি ভাই 500-700 দিয়ে দেবো? যেমন না 500-700 এরকম দেওয়া যাবে না, আমি বোঝাচ্ছি, রেজুলেশনটা বোঝাচ্ছি, আমি একটু ক্যালকুলেটর নিই। জি ভাই, জি জি। ক্যালকুলেটর কই গেল? এই তো ক্যালকুলেটর। ওই চাবি নিয়ে যায়, ও সকালে 9:30টার মধ্যে স্যার শোরুমে যাইতে বলছে। আচ্ছা আমি তো আচ্ছা, আমি যেটা বললাম যে আমাদের সাইজটা হবে হচ্ছে 550 ইনটু, মানে ওয়াইড হচ্ছে 550 ইনটু তো হবে না, মূলত হচ্ছে ওয়াইড আর হাইট, আর হচ্ছে 370, এটা আমি বলেছি তাই না? আচ্ছা, আমরা যে কাজটা করব, জি ভাই। 550-এর আমরা 2 গুণ বা 3 গুণ দিব। 550-এর 2 গুণ দিলে হবে 1100। তাহলে আমরা 550-এর যদি 2 গুণ দিই তাহলে 370-এরও 2 গুণ দিব। তাহলে তাহলে ওয়াইড হবে হচ্ছে 1100 আর হাইট হবে হচ্ছে 740। যদি 3 গুণ দিতে চাই তাহলে আমরা কি করব, 550 গুণ 3 দিয়ে যেটা হবে এটা হচ্ছে ওয়াইড, আর হাইটটা হবে হচ্ছে 370 ইন্টু 3, 1110। ব্যাপারটা বুঝে গেছে? মানে যত দিয়ে করবো, যদি 550 আর 370 দিই, রেজুলেশন মূলত এটা কি বলো স্ট্যান্ডার্ড একটা সাইজ, হ্যাঁ, কিন্তু যদি আমরা রেজুলেশনটা ওর চাইতে রেশিও অনুযায়ী বাড়াই দিই তাহলে হচ্ছে ওর ইমেজের কোয়ালিটিটা আরো অনেক ভালো হয় দেখতে, মানে অনেক সুন্দর চোখে লাগে আর কি, হ্যাঁ, অনেকটা আই ক্যাচিং হয়। তাহলে আমরা কত দিব ভাই? আমরা 2 গুণ বা 3 গুণ দেব। ওকে, ঠিক আছে, তাহলে এই যে 700 কত, 750 আর হচ্ছে 1100। হ্যাঁ ওটা দিতে পারি আমরা। যে 550-এর সাথে 2 গুণ করে হয়েছিল 1100, আর 370-এর সাথে 2 গুণ করে হয়েছিল 740 মেবি, সেটা আমরা দিতে পারি। ওকে 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 ভাই। আচ্ছা, মূলত আমাদের সাইজটা হচ্ছে 550 আর 370। আমরা যেই কয় গুণ দেব, উপরেরটার সাথেও তত দেব, নিচেরটার সাথেও তত গুণ দেব। ঠিক আছে, যেমন এটা হচ্ছে 550 আর 370 যে সাইজ, সেই সাইজের পেজে এটা নিয়ে হয়তো ওই 1 গুণ বা 2 গুণ অ্যাড করেছে। আর আমরা যদি 1000 পিক্সেল নেই কি হবে, এদিকে এই অংশটা ফাঁকা থেকে যাবে, এদিকে এই অংশটা ফাঁকা থেকে যাবে। ওকে, অথবা আমরা গুগলে আসতে পারি, গুগলে আসতে পারি, আমরা এখানে হেল্প নিতে পারি যে পেজ এই সাইজটা কত, যে ফাইবার গিগ ইমেজ সাইজ। এখানে দেখো বলছে যে 550 পিক্সেল ওয়াইড এবং 370 পিক্সেল হাইট। ঠিক আছে, এটা মূলত হচ্ছে ফাইবারের অরিজিনাল সাইজ, তবে আমরা এভাবে 2 গুণ বা 3 গুণ দিয়ে আরো সুন্দর করে ওটা করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখানে গেল। এখানে আমরা কি করব, এই সাইজের একটা পেজ নিয়ে আমাদের যেই তৈরি করা যে লোগো আছে, যেই লোগোগুলো আমরা 5 স্টার পেয়েছি, 4 স্টার পেয়েছি বা উইন হয়েছি, সেই সকল লোগোগুলো আমরা এখানে দিব। যেই লোগোটা সবচাইতে সুন্দর লাগছে সেই লোগোটা একদম প্রথমে দিব, মানে প্রথম যে ইমেজটা আছে সেটাতে দিব, তারপরে দ্বিতীয়টা দেব, তারপরে তৃতীয়টা দেব। এইভাবে আমরা 3টা ইমেজ রেডি করব। ওকে, প্রথম ইমেজ, এরা দেখো যে কাজটা করছে, দ্বিতীয় ইমেজে 4টা লোগো দিয়েছে। আমরা আপাতত
একটা করে দিই, যেহেতু আমাদের হাতে খুব বেশি লোগো আপাতত নেই। যখন বেশি হবে তখন আমরা বেশি করে দিতে পারবো, সমস্যা নেই। এরপরে ইমেজগুলোতে আরো বেশি দিয়েছে, 9টা দিয়েছে, তারপরে একটা দিয়েছে, একটা করে পরবর্তীতে আছে। তো আমরা আপাতত একটা করে দিয়েই করব। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর লোগো করছে সে কাজ। আচ্ছা, তাহলে ইমেজের ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। ইমেজের পরে কি হ্যাঁ, মোট থাকে? কয়টা দেওয়া লাগবে? মোট 3টা, আপাতত 3টা। ও আচ্ছা। অবশ্যই মানে এতদিন ধরে যে ডিজাইনগুলো করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যে ডিজাইনগুলো, যেগুলোতে আমি 5 স্টার পেয়েছি, 4 স্টার পেয়েছি, বা হচ্ছে আমি উইন হয়েছি, সেই সকলগুলা দিব। আচ্ছা ভাই। আচ্ছা, এরপরে যে জিনিসটা লাগবে অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ গিগের ডেসক্রিপশন। আমরা কিন্তু একটা আমাদের অ্যাকাউন্টের ডেসক্রিপশন ফার্স্টে দিয়েছি, অর্থাৎ আমরা আমাদের নিজের সম্পর্কে ডেসক্রিপশন দিয়েছি। সেই ডেসক্রিপশনটাকে তো আমরা অলরেডি এডিট করেছি, কিন্তু এবার আমি যেই গিগটা জি ভাই। তৈরি করছি, যেমন এখানে বলছে আই উইল ক্রিয়েট এ ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো ডিজাইন। এই গিগটার ভেতরে কি কি আছে, মানে আমি যে আমার দোকানটা সাজাচ্ছি, দোকানের মধ্যে আমি কি কি মালামাল রাখছি, সে সম্পর্কে বিস্তারিত বলতে হবে এই গিগ ডেসক্রিপশন, অ্যাবাউট দিস গিগ। এইখানে যেমন এই ব্যক্তি অনেকগুলা কথা বলছে, যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভ লোগো ডিজাইন বলে অনেক সুন্দর করে বেশ কিছু সাজায় লিখছে। আমাদের এগুলো লিখতে হবে, আমরা প্রত্যেকটা দেখব, দেখে দেখে আমরা নতুন কিছু লেখার চেষ্টা করব। মাথা মনে ঘুরে যাচ্ছে যে এত কিছু লিখবো কিভাবে, এরা তো অনেক কিছু লেখছে। না ভাই, আমি তো লিখছিলাম ভাই, আচ্ছা পারবো, সমস্যা নেই। আচ্ছা, যেমন এ খুব বেশি লেখেনি, বলছে হাই দেয়ার, নাম দিয়েছে, পরে বলছে আর ইউ লুকিং ফর মিনিমাল লোগো, লুক ফর ফার্দার, ইউ আর এ টাইট প্লেস। আচ্ছা, এইটা আমি আমারটা যদি দেখাই, আচ্ছা আমারটা অন্য জায়গায় আছে, এটাতে দেখাই আমারটা কোথায় রাখছি, কি দেখাতে চাইলাম জানো, গিগ না? আচ্ছা, যেমন আমি আমার এখানে হচ্ছে যে নামটা দিয়েছি, আই উইল ক্রিয়েট মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন। আপনারা আবার হুবহু এই নামটা দিয়ে দিয়েন না কিন্তু। আচ্ছা, এরপরে কি করেছি, আমি ইমেজ দিয়েছি 3টা, একটা 2টা, আমি কিন্তু একটা করে দিয়েছি, বেশি দিইনি, 3টা ইমেজ দিয়েছি। আচ্ছা, এরপরে আমি অ্যাবাউট দিস গিগের মধ্যে কিছু কথা বলছে, যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এখান থেকে একটু ধারণা নেন আপনারা, হুবহু নেবেন না কিন্তু, বারবার বলছি যেটা, I am a professional graphic designer with 4 years experience in this field. I can design modern, minimalist, professional, simple, clean and unique logo for your name, কোম্পানি, ওয়েবসাইট or ব্র্যান্ড। আমি বলছি যে আমি এই ধরনের লোগোর কাজ করতে পারি আপনার ব্যবসা বা হচ্ছে আপনার নাম অথবা আপনার ওয়েবসাইট বা আপনার কোনো ব্র্যান্ডের জন্য। এবার বলছি যে হোয়াই চোজ মি, আপনি আমাকে কেন পছন্দ করবেন, কি কি কারণে পছন্দ করবেন সেটা এখানে বলে দিচ্ছি। যে হাই কোয়ালিটি জেপিজি অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল, মানে আমি তাকে হাই কোয়ালিটি জেপিজি ফাইল দিব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল দিব। পরে বলছে এডিটেবল ভেক্টর ফাইলস হোয়ার ইউ ক্যান চেঞ্জ কালার, টেক্সট অর ডিজাইন ইটসেলফ। অর্থাৎ বলছি যে আমি তাকে একটা ভেক্টর ফাইল দেবো এবং যেটা আপনি এডিট করতে পারবেন, আপনি ইচ্ছা করলে কালার, টেক্সট বা ডিজাইনটা এডিট করতে পারবেন। আনলিমিটেড রিভিশন দেবো, অর্থাৎ আপনার যেই কাজটা আমি করব সেই কাজটা আপনার যতক্ষণ পছন্দ হবে না ততক্ষণ আমি রিভিশন দিতেই থাকবো। একবার ভালো যদি না লাগে, আপনি যদি আমাকে বলেন, আমি আবার চেঞ্জ করে দেবো, যতবার আপনি না সন্তুষ্ট হবেন ততবার আমি চেঞ্জ করে দেবো। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, অর্থাৎ আপনি যে আমার কাজে স্যাটিসফাই হবেন তার আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আমি যে ফাইলগুলো তাকে দিব সেগুলো এখানে বলে দিচ্ছি। তারপরে বলছি ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট হোয়ার ইউ হোয়ার অল ইউর কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার অন টাইম। আচ্ছা, তারপরে বলছে অন টাইম ডেলিভারি, 24 আওয়ার্স এক্সট্রা ফাস্ট সার্ভিস, অনেকগুলো কথা এখানে বলছি। তবে একটা কথা আমি বোল্ড করে দিয়েছি এখানে,
হ্যাভ এ কাস্টম অর্ডার, যখন আপনি আমাকে কাস্টম অর্ডার করবেন তখন অবশ্যই প্লিজ কন্ট্যাক্ট মি, আমার সাথে কন্ট্যাক্ট করে করবেন। কাস্টম অর্ডার বলতে বোঝায় আমার সাথে কোনো যোগাযোগ না করে সরাসরি ওরা অর্ডার দিয়ে দেয়। আমার এর আগের অর্ডারটা যেরকম ছিল, আমাকে কোনো মেসেজ যে করিনি কিছু না, কিন্তু সরাসরি অর্ডার দিয়ে চলে গেছে, এরকম কিন্তু কাস্টম অর্ডার অনেক সময় করে। এরকম অর্ডার করলে যদি আমি আমার মেল টেল চেক না করি সেক্ষেত্রে প্রবলেম পড়ে যাওয়া লাগতে পারে। এই জন্য এই কথা লিখে দিয়েছি, যদি কোনো কাস্টম অর্ডার করেন তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরে করবেন। মোটামুটি এইটুকু। এবার অন্যরা কি করছে সেটা দেখি। দেখেন ইনি ইনার গিগে এরকম বেশ কিছু কথা বলছে। মূলত 7-8টা বা 8-10টা গিগ থেকে দেখে এইখান থেকে কিছু কালেকশন করতে হবে, আরেক জায়গা থেকে কিছু কালেকশন করতে হবে, কালেকশন করে করে সুন্দর একটা নিজে একটা সাজায় ফেলতে হবে। ঠিক আছে, অনেকগুলো দেখতে হবে, দেখে নিজের মতো করে একটা লিখতে হবে। কখনো একজনেরটা হুবহু কপি করব না, আমার এখান থেকে পছন্দ হয়েছে এখান থেকে সম্পূর্ণ কপি করব না, সেটা করবে না। হয়তো কি করতে পারেন, একজনের এই অংশটুকু একটু নিলেন, এবার এর সাথে যদি মিল থেকে পরের জনার হয়তো একটু অংশ নিতে পারেন, হয়তো যে এর এই অংশটুকু নিলেন। ঠিক আছে, কিন্তু একটার সাথে অবশ্যই মিল রাখে, যেমন আপনি এই অংশটা নিলেন, এই অংশটার সাথে পরেরটা কোনো মিল নাই, একদম সম্পূর্ণ বিপরীত কথা, সেরকম না, কিন্তু একটু মিল রেখে আমরা হচ্ছে পরের অংশগুলো নিব। এইভাবে আমরা তৃতীয় যে কাজটা আমরা তো এখানে বলছি, প্রথম কাজ হচ্ছে গিগ নেম, সেকেন্ড কাজ হচ্ছে গিগ ইমেজ, এগুলা আপনারা কালেকশন করবেন। থার্ড কাজ হচ্ছে গিগ ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের থার্ড কাজ। 3টা কাজ, এই 3টা কাজই সবচেয়ে কঠিন কাজ। এইগুলা যদি ভালোভাবে দিতে পারেন তাহলে কাজ ভালোভাবে পাওয়া যাবে। আর এইগুলা যদি সময় না দেন, প্রয়োজনে 1 দিন 2 দিন সময় নিন, সময় নিয়ে এগুলো একটু রিসার্চ করেন, রিসার্চ করে এগুলো রেডি করেন। এরপরে যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই পাশে যে অপশনটা আছে আমাদের, যেটাকে বলে প্রাইসিং, আমাদের প্রাইস দিতে হবে। আমরা যে গিগটা তৈরি করছি আমাদের মানে প্রোডাক্টের 3 ধরনের দাম দিতে পারি, যেমন দেখেন বেসিকে দাম দিয়েছে $10, স্ট্যান্ডার্ডে দিয়েছে $35, প্রিমিয়ামে দিয়েছে $65। তবে আমরা এত দিব না, আমরা যেহেতু একদম নতুন অ্যাকাউন্টে কম দেবো, আমরা এটা 5 দিতে পারি, 10 দিতে পারি, 20 দিতে পারি, অথবা 10, 20, 30 এভাবে দিতে পারি রেটটা। ঠিক আছে, এটা মূলত প্রাইসিং। তো প্রাইসিং নিয়ে টেনশন করার দরকার, প্রাইসিং আমরা অ্যাকাউন্ট খোলার সময় সাথে সাথে করে নিতে পারবো, এটা নিয়ে টেনশন নাই। তবে আমরা দেখতে পারি কে কীভাবে প্রাইসিং দিয়েছে, যদি আগের থেকে রেডি করতে পারেন আরও ভালো। প্রাইসিং যেমন দিয়েছে, আমরা এটা অনেক বড় বায়ার, নতুনদের একটু দেখি, এগুলো আমরা কেটে দিই, এগুলো সব বড় বড় বায়ার, নতুনরা প্রাইসিংটা কীভাবে দেয় সেটা দেখি। আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এ তো শেষ প্রায়। আমরা একটু এখান থেকে সেলার মোডটা এটা নিউ করে দিই, নতুন 2300 আছে। আচ্ছা, এরা একদমই নতুন, নতুনদের যেমন এই ব্যক্তির কাজ আছে, আচ্ছা লোগো রিলেটেড দিই, এটা দিই, ওকে, বেশি না, আমি 3টাই নিলাম। আচ্ছা, একেবারে নতুন না, 22টা। কম কাজ যাদের আছে তাদেরতে আমরা দেখবো 25টা, আরও কম দেখি, আমি একটু দূরের পেজে চলে যাই, ভালো হবে। 10 নম্বর পেজ চলে আসলাম। এটা দেখি, আচ্ছা এর দেখি আমরা, যেমন দেখেন বেসিকে রেট দিয়েছে 10, স্ট্যান্ডার্ড দিয়েছে 30, প্রিমিয়ামে দিয়েছে 70, আমরা আরও কম দেবো, 10, 20, 30 এভাবে দিতে পারি, বা 5, 10, 20 এভাবে দিতে পারি, বা 5, 15, 30 এভাবে দিতে পারি।
এবার বেসিক যে প্যাকটা, সেই প্যাকটার নাম লিখেছে স্টার্টার প্যাক, কিন্তু অন্যজন দেখেন বেসিকটাকে লেখছে ট্রিয়াল, এ আবার বেসিকটাকে লেখছে বেসিক লুডো। এক একজন এক একভাবে নাম দিচ্ছে, কোনো সমস্যা নাই। এবার সে কি কি দেবে বলছে, বেসিক একটা কনসেপ্ট দেবে, জেপিজি পিএনজি দেবে, 3D রিভিশন দেবে, এক্সপ্রেস ডেলিভারি দিবে। আচ্ছা, এইটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা আমি ওই দিনকে বলে দেব। এটা সবার, এটা হুবহু কপি করলেও কোনো সমস্যা নাই। এটা যদি আমরা কারোটা হুবহু কপি করি, যা লিখছে যদি আমরা তাই লিখি, কোনো সমস্যা নেই প্রাইসের ক্ষেত্রে। কিন্তু আমরা অবশ্যই যে গিগের যে ডেসক্রিপশন সেটা হুবহু কপি করব না, আমরা 5-7টা দেখে আমরা একটা তৈরি করব, বা নিজেদের মতো করে একটা তৈরি করব। গিগ নামটাও হুবহু কপি করব না, ঠিক আছে? এই দুটা জিনিস যদি কপি না করা হয়, আর যদি আমরা ইমেজটা সুন্দর একটা ইমেজ দিতে পারি, আর অ্যাকাউন্ট র্যাঙ্ক করানোর কিছু টেকনিক আছে, সেভাবে যদি আমরা অ্যাকাউন্টটা র্যাঙ্ক করাইতে পারি, তাহলে এইখানে কাজ ইনশাল্লাহ আমরা পাবো। তো আপনাদের আগামী দিনের কাজ হচ্ছে এই 3টা জিনিস আপনারা রেডি করবেন। আপনি আপনার গিগের নামটা কি দিবেন, গিগের 3টে ছবি রেডি করবেন, আর গিগের ডেসক্রিপশনটা রেডি করবেন। তারপরে আমরা গিগটা সবার তৈরি করতে পারবো। ওইদিনকে আমি একজনের দেখাবো, আর ওই দেখানোর সময় আপনারা আপনাদেরটা ক্রিয়েট করে ফেলবেন, ক্লাস শেষে দেখাবেন যে এইভাবে আপনারা কমপ্লিট করছেন। আর যদি মনে করেন যে না, ওই সময় দেখবেন পরে ক্রিয়েট করবেন, সেটা করতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আজকে টোটাল